মুহূর্তে বিজেপির রাজ্য মহিলা নেত্রী অগ্নিমিত্রা পাল একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে রাস্তার ওপরে বসে একেবারে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং স্কাই টিভি বাংলার মুখোমুখি হয়ে কি বললেন আপনাদেরকে। গণধর্ষণ বা মব লিঞ্চিং, সেখানে ফাঁসি অবধি শাস্তি হবে, এটা কে এনেছে? মোদী সরকার এনেছে। আর মমতা ব্যানার্জি কি করেছেন? 14 দিন আগে আমাদের বিধানসভায় এই 9 সংহিতার এগেনস্টে উনি রেজলিউশন এনেছেন। তাহলে বুঝতেই পারছেন যে কে 9 সংহিতার পরে কথা বলছে, কে এই দুষ্কৃতীদের বাঁচাতে চেষ্টা করছে, আর কে অভয়ার মতো মানুষদের প্রোটেক্ট করার চেষ্টা করছে, বুঝতেই পারছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে এবং সেই টাইমলাইন নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। মৃত্যু থেকে শুরু করে তারপর এফআইআর, পোস্টমর্টমকে ঘিরে নানা তরফ থেকে প্রশ্ন উঠছে, কি বলবেন? আমরা তো ছিলাম, আমরা তো যখন মৃত্যু হয়েছে, যখন বডি পাওয়া গেছে তারপর থেকেই আমরা ছিলাম এবং আমরা বারবার প্রতিবাদ করেছি, পুলিশকে বলেছি বডিকে প্রিজার্ভ করার জন্য। আমাদের শরীরের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছে, তারা মানেনি যে বডি প্রিজার্ভ করা। কেন? একটা মার্ডার হয়েছে, একটা রেপ হয়েছে, আপনারা সেটাকে সুইসাইড বলে চালাবার চেষ্টা করলেন। একটা অর্ধনগ্ন বডি, সারা বডিতে ক্ষতবিক্ষত, সেটাতে একটা আপনারা দোষ করলেন। তারপরে বডি প্রিজার্ভ করলেন না, বাবা মা জানে না। টালা থানার সামনে বাবা মা কাঁদছে, আমরা টালা থানার সামনে বাবা মাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। পুলিশ বডি নিয়ে চলে গেল সোদপুরের বাড়িতে, বাবা মা জানে না। বাবা মা 1.5 ঘন্টা পরে পৌঁছয়, 1.5 ঘন্টা বডি পড়ে রয়েছে সোদপুরের বাড়ির সামনে। কেন আজকে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে নেক্সাস চলছে, সেখানে শ্যামা প্রসাদ দাস একটা নাম উঠে আসছে, কি বলবেন এই নাম? তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির ফিজিশিয়ান, হাউস ফিজিশিয়ান, এবং বলা হচ্ছে যে তিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নন। এই ডক্টর এসপি দাস হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, কারণ ওনার অঙ্গুলি হেলনেই সবকিছু হয়। আর এই যে দেখছেন যে ডক্টর সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল অফ আরজিকর, এর এত পাওয়ার হচ্ছে এসপি দাসের খুব কাছের বলে। সুতরাং এসপি দাসকে অ্যারেস্ট করা হোক, ডক্টর সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হোক। আমার তো প্রশ্ন, কেন সিবিআই ওকে অ্যারেস্ট করছে না? কেন অ্যারেস্ট করে চাপ দিচ্ছে না? প্রিন্সিপাল তো সব জানে, কারা রাত্রিবেলায় ছিল, কারা অভয়ার সাথে ডিনার করেছে, কোন ঘরে মারা হয়েছে, তারপর কোন ঘরে বডিটাকে গিয়ে রাখা হয়েছে, সব তো জানে এই প্রিন্সিপাল, এই এসপি দাস। কেন ওকে অ্যারেস্ট করা হচ্ছে না? কেন বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হচ্ছে না? কেন মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হচ্ছে না? উনি তো সব জানেন। উনি বলছেন একমাত্র দোষী হচ্ছে সঞ্জয় রায়। উনি জানলেন কি করে? সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী, উনি জানলেন কি করে? উনি কি ছিলেন সেখানে? বারবার সঞ্জয় রায়কে ইমপ্লিকেট করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ওনার কোনো সাজিশ আছে? মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক। সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভিকে। ভুল করবেন না কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিতে।